আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা আগরতলা ইস্কন মন্দিরে ও ঘটা করেও জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হচ্ছে। পূর্বাশার মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক, ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। অন্যদিকে আগরতলা জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয়, সেখানেও ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। স্নান যাত্রার 15 দিন পরে অনুষ্ঠিত হবে জগন্নাথের রথযাত্রা। আজকে জগন্নাথের রথ স্নান যাত্রা উৎসব। স্নান যাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকে জন্মদিন, জগন্নাথের জন্মদিন। সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি। জগন্নাথ জন্মদিনে আমরা 108 কুণ্ডের জলে জগন্নাথ স্নান করাবো। এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা কাউকে জল নিয়ে আসছি কলস যাত্রা করে, সেই জল দিয়ে ভগবান স্নান করাবো। দুধ, মধু, ঘি এসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে। আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার 15 দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্য দেওয়া হয়। পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী 7ই জুলাই রবিবার, 7ই জুলাই রবিবার। এই আগরতলা বড় বড় সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ। হরে কৃষ্ণ। আজকের এই ছান যাত্রায় ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? আমরা জগন্নাথকে প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরও সুস্থ সবল গড়ে উঠুক, ত্রিপুরার আরও সাবলীল হোক এবং সবাই আরও সুখী শান্তি থাকুক, তাই জগন্নাথকে প্রার্থনা করে।